আসসালামু আলাইকুম। নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো দেখেন, আজকে অনেক দিন পর আমার জবা ফুলের গাছে কলি ফুটছে, তাই আপনাদেরকে দেখাচ্ছিলাম। তো দেখতেই থাকেন। তো দুপুরবেলা এরকম আমার হাজব্যান্ড বাসায় আসলো, আসার পরে দেখে আমি রান্না করেছি, সব রেডি করেছি, কিন্তু সালাদ কাটি নাই, সেজন্য সে দ্রুত ফ্রিজ থেকে শসা বের করে সালাদ কেটে নিল। সবসময় এভাবেই আমাকে হেল্প করে, আমার খুব ভালো লাগে, ওর ছোটো ছোটো কাজগুলো আমাকে অনেক আকর্ষণ করে। তো দেখেন, আমি আজকেও এরকম মাংস রান্না করেছি আলু দিয়ে। আমাদের মাংস খুব পছন্দ, 1-2 দিন পর পর আমরা আল্লাহর রহমতে মাংস রান্না করি, কারণ মাছ খুব একটা বেশি পছন্দ করে না। গতকাল আমরা কই মাছ রান্না করেছিলাম, ওই ভিডিওটা শেয়ার করতে পারিনি, তো আগামীকাল ইনশাল্লাহ করব। তো সাথে ছিল বেগুন ভাজি আর কাঁকরোল ভাজি, এইটাই ছিল আজকে আমাদের দুপুরের খাবার। আর আগের ডাল ছিল। তো এগুলো খেয়ে দিয়ে আমরা রেস্ট করতেছিলাম। তো দেখেন, আমি খাবারের লুকটা একটু দেখাচ্ছিলাম, কিছু মনে করবেন না প্লিজ। তো খাবার খেয়ে আমরা একটু রেস্ট করলাম। তো রেস্ট করার পরে আমি এরকম জানালা দিয়ে একটু বাহিরে তাকাচ্ছিলাম। তো আকাশটা এত সুন্দর লাগতেছিল, মেঘলা মেঘলা আকাশ, মনে হঠাৎ করে ঝুমঝুম করে বৃষ্টি নামবে। তো মনে হলো আমি তো অনেক দিন ধরে আমার বাগানের খোঁজখবর নিই না, তো আজকে একটু বাসার বাহিরে বাগানের একটু খোঁজখবর নিব। তো বাগানটা আপনাদের সাথে শেয়ার করব, কয়েকদিন ধরে শেয়ার করতেছি না। তো দেখেন, আমার বাগান তো মাশাল্লাহ অনেক সুন্দর, কারণ গাছগুলো বৃষ্টির পানিতে অনেক সজীব সতেজ হয়ে উঠেছে। এটা আমার অনেক ভালো পছন্দের একটা গাছ, পাতাবাহার গাছ। দেখেন, আমার বাগানে বেশিরভাগই পাতাবাহার গাছ, আর শীতকালে আমি অন্য অন্য ফুলের গাছ লাগাই। এই বর্ষায় ফুলের গাছগুলো বেশি একটা টিকে না। তো দেখেন, আপনাদের সাথে একদিন গোলাপের কলি শেয়ার করেছিলাম, তো এরপরে 2টা গোলাপ ফুল ফুটে আবার মরেও গেছে, আরেকটা কলি হয়েছে। তো এই যে দেখেন, আমার রঙ্গন ফুলের গাছে দেখেন একটু আগে যে বৃষ্টি হয়েছে, এক পশলা বৃষ্টি এখনও তার পাতায় লেগে আছে, দেখতে কত ভালো লাগতেছে। আর দেখেন, একটা রঙ্গন ফুল ফুটেছে, ওরে বাবা কত সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। আমি তো এগুলো দেখে একদম মুগ্ধ হয়ে যাই। আর এই যে আমাদের বাগানের রানী, রানী তো সবসময় রানীর মতোই থাকে, পাতাবাহার, খুবই সুন্দর খুবই সুন্দর। তারপর আমার লিচুর গাছটা দেখালাম। তো আমার পেঁপের গাছের অবস্থা খুবই খারাপ ছিল, তো এখন একটু পেঁপের গাছের উন্নতি হয়েছে, একটু তাকানো যাচ্ছে। একটু আগে যে বৃষ্টি হয়েছে, আপনারা গাছপালা দেখেই বুঝতে পারতেছেন যে প্রত্যেকটা গাছেই হালকা হালকা পানি লেগে আছে। এই দৃশ্য আসলে বাস্তবে দেখলে যে কত ভালো লাগে। তো তারপরে আমি হঠাৎ করে উপরে তাকিয়ে দেখি আমার কলার গাছে কলাটা বেশ বড় হয়ে গেছে, মনে হয় খুব তাড়াতাড়ি এটা পারতে হবে। আর পাকা কলা, এই কলাটা খুবই টেস্টি, মানে 1-2টা বিচি থাকে কিন্তু খুবই মিষ্টি, অন্যরকম একটা টেস্ট এই কলার মধ্যে। তারপর দেখেন, আরেকটা গাছে কলা হয়ে একদম থুর কত বড় হয়ে গেছে, আমার কোনো খবরই নেই। তো আজকে দেখলাম, তো কালকে এই থুরটা পারবো। তারপর গাছের বরবটি বুড়ো হয়ে যাচ্ছে, পাড়ার মানুষ নেই, খাওয়ার মানুষ নেই, বাগান দেখার মানুষ নেই। তো বরবটিগুলো নিয়ে আসলাম, নুডলসের মধ্যে দিব, খুব ভালো লাগে নুডলসের মধ্যে একটু যদি বরবটি থাকে। নিজের গাছে সবজি পাড়ার আনন্দই আলাদা, মজাই আলাদা, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এই ছিল আমার আজকের বাগানের ভিডিও, আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আমার ভালো লাগা থেকেই ভালো লাগার বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করি। দেখেন, কতদিন ধরে উস্তা খাচ্ছি, তারপরে নতুন নতুন উস্তা হচ্ছেই, মানে করল্লা আর কি। তো এই যে দেখেন, আমার জবা ফুলের গাছে জবা ফুলের কলি, জবা ফুল ফুটে প্রতিদিনই প্রায় 1-2টা করে।
সবগুলো বৃষ্টিতে একদম গোসল করে ফ্রেশ, ওরাও ফ্রেশ, আমিও ওদের দেখে নিজেও ফ্রেশ হয়ে গেলাম।